আমি কৌতুক করছি না, তোমাদের প্রতিপালক যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি তোমাদের উপরে অন্যতম এ ব্যাপারে সাক্ষ্যদাতা। ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, মনে রেখো তোমরা এই মূর্তিগুলোর পূজা করছো, এই মূর্তিগুলোর ইবাদত করছো, এই মূর্তিগুলোর কারণে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতেছো। আমি ইব্রাহিম যদি সুযোগ পাই, আমি ইব্রাহিম যদি কোনোদিন চান্স পাই, তোমরা যদি কোনোখানে যাও, তোমরা যদি ফিরতে দেরি করো, তবে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি কৌশল অবলম্বন করব, তোমাদের এই মূর্তিগুলোকে ছাড়বো না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সপ্তাহকে অতিক্রান্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী কাহিনী খুব কম বলে থাকি, একটা নবী কাহিনী শুরু করলে অনেক দিন সময় লাগে শেষ করতে। তো মনে হলো আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা আলোচনা করে শোনাই। অনেক মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনতে চেয়েছেন, বহুবার বলেছেন, তারই আঙ্গিকে আজকে আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবকালীন সময়, তৎকালীন সেই সমাজে কলডীয় শিক্ষা ব্যবস্থা চালু ছিল। বহু আগের ঘটনা, তারা এতটা উন্নত ছিল, ওই সময় সৌরজগৎ নিয়ে পর্যন্ত এরা আলোচনা করত, সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু ওসিলা পূজা, যে অমুকের মাধ্যম দিয়ে অমুককে ধরব, তমুকের মাধ্যমে আল্লাহকে ধরব, মূর্তির মাধ্যমে আল্লাহকে ধরব, এই রোগ তাদেরকে আক্রান্ত করে ফেলেছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ভ্রান্ত বিশ্বাসের উপরে তাওহীদের দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, আমরা মাঝে মধ্যে বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন, পরীক্ষিত করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, বুঝতে পারবেন যে আসলে কেন আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তিনি কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কোন একদিন আলোচনায় বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম মানে বুঝেন কি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে, তখন তিনি একাই মুসলমান, কেউ নাই, সঙ্গী সাথী কেউ নাই, তিনি একাই মুসলমান ছিলেন। এর পরেও পাপের সাথে নিজেকে কখনো জড়ান নাই, পাপের নিকটে নিজের মাথাকে কখনো নত করেন নাই। এমন একজন ব্যক্তি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। লক্ষ্য করেন সূরা আনকাবুত 16 থেকে 17 নম্বর আয়াতের দিকে, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো।
যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য মঙ্গল হবে, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা জেনে থাকো। এই ব্যাপারটাকে আমরা খুব সহজভাবে নিলাম, তাই না? যে একটা সম্প্রদায় যে স্রোতে চলতেছে, হঠাৎ করে আপনি আমি গিয়ে স্রোতের বিপরীতে কাউকে যদি আহ্বান করি, তবে মানুষজন কি সেটা খুব সহজে মেনে নেবে? মেনে নেবে না। আমরা পরীক্ষিত, যখন মোনাজাত নিয়ে একেবারে সয়লাব, প্রত্যেকটা আহলে হাদিস মসজিদেও সম্মিলিতভাবে মোনাজাত চলে ফরজ সালাতের পরে। আমরা গ্রামে যখন দাওয়াত দেই যে এই মোনাজাত আপনারা করতেছেন ফরজ সালাতের পরে, এর দলিল কি কোনোদিন খুঁজে দেখেছেন? আপনারা একটু দলিল খোঁজার চেষ্টা করুন, দলিল বের করে আমাদেরকে সাথে নিয়ে মোনাজাত করেন। মানে কে বলল, কি কারণে বলল, কোথায় আছে না আছে দেখার বিন্দু মাত্র চিন্তা করে নাই, সঙ্গে সঙ্গে রিয়াকশন। তোমার এত বড় সাহস, এত বড় কলিজা, আমরা জন্ম থেকে আজ পর্যন্ত মোনাজাত করে আসছি, আর আজকে তুমি মোনাজাত করতে নিষেধ করতেছো? কে বলল, কি কারণে বলল, দলিল আছে কিনা একটু যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে নেই। বলেছি তার চিরাচরিত নীতি, বেদাত করা, বেদাতে অভ্যস্ত, বেদাতের বিরুদ্ধে বলা, সঙ্গে সঙ্গে পাগলা কুকুরের মতন ক্ষিপ্ত হয়ে গিয়েছে। একটা বার চিন্তা করেন, যেই সমাজটা মূর্তি পূজায় একাকার, এই সমাজে ইব্রাহিম আলাইহিস সালাম একাই দাওয়াত দিচ্ছেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাকেই ভয় করো, এটাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। যদি তোমরা বুঝে থাকো, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকান, তোমরা আল্লাহর পরিবর্তে কেবল তো মূর্তির পূজা করতেছো, তোমরা আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমার পূজা করতেছো, তোমরা মিথ্যা উদ্ভাবন করতেছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তোমরা আল্লাহর পরিবর্তে যেই সমস্ত মূর্তির পূজা করতেছো, যেই সমস্ত প্রতিমার ইবাদত করতেছো, তারা কখনোই তোমাদেরকে রিজিক দিতে পারবে না, কখনোই তোমাদেরকে খাদ্য দিতে পারবে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা একমাত্র আল্লাহ তাআলার নিকটে রিজিকের অন্বেষণ করো, রিজিকের তালাশ করো। ওয়াবুদুহু, এবং তারই ইবাদত করো। আশকুরু লাহু, এবং তারই শুকরিয়া আদায় করো। ইলাইহি তুরজাউন, তোমাদের প্রত্যেককেই তার নিকটে ফিরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চোতের বিপরীতে মূর্তি পূজকদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত মানুষের মধ্যে প্রচার করলেন, তাওহীদ প্রচার করলেন, সকল মাবুদকে ছেড়ে দিয়ে একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানালেন। অন্যত্রে লক্ষ্য করলে দেখা যায়, ইদ ক্বালা লি আবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআম, হে আমার পিতা, আপনি কেন মূর্তির পূজা করেন? হে আমার পিতা, আপনি কেন মূর্তির পূজা করেন? আপনি বুঝতে পারেন যে একজন মূর্তি পূজকের ছেলে তার পিতাকে বলতেছে, আব্বু তুমি কেন মূর্তির পূজা করো? আজকাল আমাদের চিত্র কি, বাপ পাপ কাজ করে, ছেলে কি সাহস পায় বাপকে বলার যে আব্বু তুমি এই পাপ কেন করতেছো? সাহস পায়? সাহস করে না, করে না। একটা বাস্তব দৃষ্টান্ত দেই। যেই পিতামাতা নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত, এই নেশাদ্রব্য ধূমপায়ী ব্যক্তিদের ছেলে মেয়ে ছোটরা জিজ্ঞেস করা সাহস পায়, আব্বু তুমি কেন বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ? সাহস পায় না। বাপ রে বাপ বলবো যদি এক থাপ্পড় মেরে দেয়। আর হাইব্রিড বাবা মা করে কি,
নিজের ছোট ছোট বালক বালিকা দিয়ে এই সিগারেট, ধূমপান, বিড়ি দোকান থেকে ক্রয় করতে পাঠায়। ঠিক না ঠিক বলেছি? বহু দেখা যায়, বহু দেখা যায়। আমার সামনে একজন সিগারেট খাচ্ছে, তার ছোট্ট একটা মেয়ে বসে আছে পাশেই। তো বললাম, ভাই তুমি সিগারেট খাও তো খাও, তুমি কি তোমার মেয়েটাকেও সিগারেট খাওয়াবে? চোখটাই বড় বড় হয়ে গিয়েছে আমার। মানে মেয়ের কথা বলেছি, যে তুমি তোমার মেয়েটাকেও কি সিগারেট খাওয়ানো শিখাবে? চোখটা বড় হয়ে গিয়েছে। কোন ভাই, তুমি আমার উপরে চোখ গরম করতেছো, চোখ বড় হয়ে গিয়েছে আমার কথা শুনে। তুমি বিশ্বাস করো তোমার মেয়ে খাবে, নয়তো তোমার মেয়ের পেট থেকে যেগুলো জন্ম নিবে তারাও খেতে পারে। আল্লাহ যদি মাফ না করে এই পরিস্থিতি আসতে পারে, কারণ তোমার থেকে শিখবে। বেচারা সেই দিন লজ্জিত হয়েছে, সরে শুনে ধর্মের বাণী সারে নাই, সারতে পারে নাই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সাহস লক্ষ্য করেন। তিনি বলতেছেন, হে আমার পিতা, আপনি কেন এই মূর্তিগুলোর পূজা করতেছেন? যেই মূর্তিগুলো লা ইয়াসমাউ, কোনো কিছু শুনতে পারে না, কোনো কিছু শ্রবণ করতে পারে না, এমনকি কোনো কিছু দেখতেও পারে না, দৃষ্টি শক্তিহীন একজন মূর্তি। ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো প্রকার উপকার করতে পারে না, বিন্দু মাত্র আপনার কাজে আসে না। ইন্নী হে আমার পিতা, আপনি বিশ্বাস করেন আমার নিকটে এমন এলেম এসেছে, এমন জ্ঞান এসেছে, এমন বিদ্যা এসেছে, মা লাম ইয়াতিকা, যেই জ্ঞান, যেই বিদ্যা, যেই সত্য আপনার নিকটে আসেনি। ফাত্তাবিনি, আপনি আমার অনুসরণ করুন। আপনি মূর্তিগুলোকে ছেড়ে দিন, আপনি মূর্তি পূজা বন্ধ করে দিয়ে আমি ইব্রাহিম আপনার সন্তান আপনাকে আহ্বান করছি, আপনি আমাকে অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, তবে কি হবে? আমি আপনাকে সরল পথ দেখাবো, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। পূর্বে বলছিলাম সূরা কি শুনে আর ধর্মের বাণী। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার তার পিতাকে দাওয়াত দিচ্ছেন, হে আমার পিতা, আপনি মূর্তি পূজা করতেছেন, মূর্তি পূজার প্রয়োজন নাই, ফিরে আসেন, ক্ষতিগ্রস্ত হেন না, আপনি আমার অনুসরণ করেন। আপনি আমার অনুসরণ করলে আমি আপনাকে সঠিক পথ দেখাবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নাই, পৃথিবীর বুকে শুনে নাই, কিয়ামতের দিন ঠিকই শুনতে চাইবে। হাদিসটা মনে আছে না? কিয়ামত ঠিকই শুনবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাক্ষাৎ পাবেন। পিতা আজরের সাক্ষাৎ পেয়ে আজর বলবেন, হে আমার সন্তান ইব্রাহিম, আজকে তুমি যা বলবে আমি তাই করব। আজকে তুমি যা বলবে আমি তাই করব। অথচ পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সরল পথ দেখাবো। পৃথিবীতে অনুসরণ করে নাই, কিন্তু কিয়ামতের দিন ঠিকই তার অনুসরণ করতেছে। ঠেলার নাম্বাবাজি, ঠেলায় পড়েছে, তখন এসে অনুসরণ করতে চাচ্ছে। কিন্তু না, পৃথিবীতেই নিজ আমলকে সংশোধন করে নিতে হবে। পৃথিবীতে জান্নাতে যাওয়ার জন্য পাথেও জোগাড় করে নিতে হবে। আমি আপনি যদি পৃথিবীর বুকে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে না পারি, তবে কিয়ামতের দিন যতই আমি আপনি ভুল বুঝতে পারি না কেন, কোশ্চেন কালেও আমার আপনার উপকার হবে না। লক্ষ্য করেন, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করিয়েন না, আপনি শয়তানের অনুকরণ করিয়েন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান আমার প্রতিপালকের, আমার দয়াময়
দয়াময়ের অবাধ্য হয়েছে ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশাইতানি ওলিয়া। হে আমার পিতা, আমি আপনাকে নিয়ে ভয় পাচ্ছি, আমি আপনাকে নিয়ে আশঙ্কা করছি, অচিরেই আমার দয়াময়ের পক্ষ থেকে বিরাট একটা আযাব আসবে। এই বিরাট আযাবটা আপনাকে গ্রাস করে নেবে, আপনাকে ঘিরে ধরবে, আর আপনি শয়তানের বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আজকাল আমরা কি করি এখানে বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিচ্ছেন, পরবর্তীতে কিছুটা বুঝতে পারবেন যে পরিবেশ কেমন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কত খারাপ ছিল, কত নেককারজনক ব্যক্তি ছিল। বারবার ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছেন, বারবার তাকে আঘাত করেছেন, অপমানিত করেছেন। এর পরেও বলতেছেন কত অনুরোধ করে, হে আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করিয়েন না, আমি ভয় পাচ্ছি আমার প্রতিপালক আপনাকে শাস্তি দিবেন, আপনি শয়তানদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তানের বন্ধুতে পরিণত হবেন। আর আজকাল আমরা কি করি? বাংলার মুসলমানের ঘটনা, মুসলমানদের বাস্তব চিত্র কোন কোন জায়গাতে লক্ষ্য করা যায়, নিজ সন্তান নিজের পিতাকে জবাই করে ফেলেছে। ঠিক না ব্যাটিক বলেছি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন অহরহ ঘটনা পাওয়া যায়, অসংখ্য ঘটনা রয়েছে। মুসলমানের ঘরের বাচ্চারাই কি করছে? তাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলতেছেন, হে আমার পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই প্রতিমাগুলোকে, এই মূর্তিগুলোকে উপাস্য রূপে বলে মনে করেন? আপনি কি এই প্রতিমাগুলোকে, এই মূর্তিগুলোকে, পাথর দিয়ে তৈরি করা, মাটি দিয়ে তৈরি করা মূর্তিগুলোকে রব বলে মনে করতেছেন, উপাস্য রূপে মনে করতেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায়ের যত লোকজন রয়েছে সকলেই পথ ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছে, সকলেই ক্ষতিগ্রস্ত হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম আপ্রাণ চেষ্টা করতেছেন নিজ পিতাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আপ্রাণ চেষ্টা করতেছেন নিজ সম্প্রদায়ের লোকজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কিন্তু না না না, তারা শোনে না, তারা শোনে না। ওয়া ইদা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহসবুহু জাহান্নাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এবং তার সম্প্রদায়ের লোকজনদেরকে বললেন, হে পিতা, হে সম্প্রদায়ের লোকজন, আপনারা একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করেন, আল্লাহ তাআলারই ইবাদত করেন, কিন্তু আজরকে অহংকারে ভর করে নিল, আত্ম অহমিকায় ভর করে নিল, সে পাপাচারিতায় লিপ্ত হয়ে গেল। আমার ছেলে ছোট্ট একজন বালক, সে আমাকে বলতেছে আমার ধর্ম ত্যাগ করতে হবে, মূর্তি পূজা করে আসতেছি বাপ দাদার আমল থেকে, আজকে ছোট্ট বালকের কারণে আমাকে মূর্তি পূজা ত্যাগ করতে হবে, আমি এত বড় মাপের মানুষ, ছোট্ট একটা মানুষের অনুসরণ করতে হবে। এই অহংকার যখন তার পিতা আদরের মধ্যে চলে আসলো, তখন ইব্রাহিমের কথা শোনা তো বহু দূরের কথা, সে পাপাচারিতায় লিপ্ত হয়ে গেল। ফাসবুহু জাহান্নাম, আল্লাহ তাআলা বলতেছেন এর কারণে জাহান্নামী ওই আজরের জন্য যথেষ্ট। অলাবি ইসাল মিহাদ, তা কতই না নিকৃষ্ট আবাসস্থল, তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। এতক্ষণ পর্যন্ত দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুনয় বিনয়, যে বাবা ফিরে আসেন, বাবা ফিরে আসেন, আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমাকে লালন পালন করেছেন, খাদ্য দিয়েছেন, পোশাক পরিধান করিয়েছেন,
আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি ফিরে আসেন, আপনি ফিরে আসেন। কিন্তু ফিরে আসে নাই। এতক্ষণ যে কয়টা আয়াত শুনলাম, এই আয়াতগুলোতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নীরব ভূমিকা পালন করলেন, তাই না? মনে হচ্ছে একেবারে সাদা সিধে মানুষ। ওই যে কি বলে, মেনা তেনা সেরার জম। লক্ষ্য করেন এবারে সূরা মারইয়াম 46 নম্বর আয়াত, ক্বালা আরাকিবুন আতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর চিৎকার দিয়ে বলতেছে, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কি আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কি আমাদের উপাস্যগুলোকে, প্রতিমাগুলোকে প্রত্যাখ্যান করছো? হে ইব্রাহিম, তুমি কেন বারবার মানুষের সামনে আমাদের মূর্তিগুলোকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছো? লাইলান তাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি আলিয়া। হে ইব্রাহিম, তুমি যদি আমাদের মূর্তিদের ব্যাপারে কথা বলা বন্ধ না করো, তবে মনে রাখিও ইব্রাহিম, আমি পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। হে ইব্রাহিম, তুমি আমার সন্তান হয়েছো, তাতে কি হয়েছে? তুমি আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলতেছো। তুমি যদি কথা বন্ধ না করো, তবে তোমার মাথায় পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দিব। ইব্রাহিম, তুমি আমার সামনে থেকে দূরে সরে যাও, একেবারে জিন্দেগিতেও আর কোনোদিন আমার সামনে আসবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। একজন সম্মানিত নবীকে তার পিতা বলতেছে যে তোমার মাথায় পাথর মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। ইব্রাহিম, তুমি আমার সামনে থেকে চলে যাও, আর জিন্দেগিতেও কোনোদিন আমার সামনে আসবে না। দেখেন বেটা কাকে বলে, সোল কাকে বলে, আর নবী কাকে বলে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হুমকি দিলেন নগদের উপরে, ইব্রাহিম, তুমি আমাদের মূর্তিগুলোর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেছো, বন্ধ যদি না করো, তবে তোমার মাথায় পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। কিন্তু দেখেন জবাবটা কত সুন্দর, জবাবটা কত মিষ্টি, জবাবটা কত নরম। সালামুন আলাইকা। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার পিতা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মারার হুমকি দিলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন, আল্লাহ আপনার উপরে শান্তি নাজিল করুক, আপনাকে শান্তি দিন। সাআস্তাগফিরু লাকা রাব্বি। আমি আমার প্রতিপালকের নিকটে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া। আমার প্রতিপালক আমার প্রতি বড়ই দয়াবান, আমার প্রতি বড়ই ক্ষমাশীল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যখন তাকে হত্যার হুমকি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার উপরে দেখেন কত ভালোবাসা ছিল। বারবার ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করতেছেন নিজ পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তাই তো তিনি বলে উঠতেছেন, আমার পিতা, আপনি আমাকে হত্যার হুমকি দিলেন, আপনি আমাকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আপনার উপরে শান্তি দিক। আমি দোয়া করব আমার প্রতিপালক আপনাকে যেন ক্ষমা করে দেন। আমার প্রতিপালক আমার প্রতি বড়ই দয়াবান, আমার প্রতি বড়ই ক্ষমাশীল। ওয়াতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ। আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি আপনার সম্প্রদায়ের লোকজনদেরকেও ছেড়ে চলে যাচ্ছি। ওয়াদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি আমার প্রতিপালককে ডাকবো, আমি আমার প্রতিপালককে আহ্বান করব। আমি আশা করি আমার প্রতিপালককে যদি আমি ডাকি, তবে আমার প্রতিপালক আমাকে বঞ্চিত করবেন না, আমার প্রতিপালক আমার ডাকে সাড়া দিবেন। এখানে একটা বিষয় শিক্ষণীয়। কি সেই শিক্ষণীয় বিষয়? দেখেন, লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে
বলতেছেন আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনাকে পরিত্যাগ করলাম, আপনার সম্প্রদায়ের লোকজনদেরকেও পরিত্যাগ করলাম, আপনারা যেই মূর্তিগুলোর পূজা করেন এই মূর্তিগুলোরও পরিত্যাগ করলাম, মূর্তিগুলোকে যা কিছু আছে আপনার এইখানকার সবাইকেই পরিত্যাগ করলাম। তবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কে আছে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? আর কেউ নাই, কেউ নাই। নিজ সম্প্রদায়ে নিজের পিতা সন্তানের বিরোধিতা করতেছেন, নিজের পিতা সন্তানের বিরোধিতা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন ছেড়ে দিলাম আপনাকে, আপনার সম্প্রদায়কে ছাড়লাম, আপনার মূর্তিকে ছাড়লাম, আমি আমার প্রতিপালক আল্লাহ তাআলাকে ডাক দিব। আমি যদি তাকে ডাকি আমি বিশ্বাস করি তিনি আমাকে অপমানিত করবেন না, তিনি আমার ডাকে সাড়া দিবেন। লক্ষ্য করেন ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, অন্যত্রে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তান্তর বিবরণ দিচ্ছেন। তিনি তার পিতা এবং সম্প্রদায়দেরকে ডাক দিয়ে বললেন তোমরা কিসের পূজা করো, তোমরা কিসের উপাসনা করো। আমরা পূর্বের আলোচনার মধ্যে যেটা শুনলাম সেটা হচ্ছে বারবার নিজ সন্তান চেষ্টা করতেছে পিতাকে বাঁচানোর জন্য, পিতাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করতেছে। তাহলে যোগ্য সন্তান কাকে বলে একটাবার চিন্তা করেন। আর আজকাল আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র কি? বাপ কোথায় থেকে উপার্জন করলো দেখার মতন সময় নেই। আগে বাপ আমার পকেট ভরো, তারপরে তুমি জাহান্নামে যাওয়ার গোল্লায় যাও, যাও গা। ঠিক না ঠিক? যুবকদের মুখে কথা নাই। বাপ কিভাবে উপার্জন করতেছে, হালাল পথে উপার্জন করছে নাকি হারাম পথে উপার্জন করছে, এইটা আজকাল যুবক যুবতীরা ছেলেমেয়েরা বোঝার চেষ্টা করে না। বাপের বয়স যখন বেশি, সম্পদ নিয়ে টানাটানি, আমাকে দাও, অমুককে দাও, ওই ভালো জমিটা আমাকে দাও, এটা করো সেটা করো, বাপকে পর্যন্ত আঘাত করতে কোনটা বোধ করি না। নিজের বাপের বেতন 15,000 20,000 টাকা, আর বেটা তোমার বাপ তোমার পিছনে খরচ করতেছে প্রতি মাসে 15,000 টাকা। তোমার বাপের বেতন 20,000 টাকা, তোমার স্কুল ফি তোমার বাপ দেয় 15,000 টাকা 12,000 টাকা। তোমার একটু চিন্তা করার প্রয়োজন হয় না যে আমার বাপ টাকা দিচ্ছে কোত্থেকে, উপার্জন করে দিচ্ছে কোথা থেকে? তোমার একটুও বুঝায় না যে তোমার কারণে তোমার বাপ জাহান্নামের খড়ি হচ্ছে। একটু চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার। লক্ষ্য করেন ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলতেছেন হে আমার পিতা আপনি কিসের পূজা করেন, কোন মূর্তির পূজা করেন, কাকে উপাস্য রূপে গ্রহণ করেছেন। এবারে তার পিতা বলতেছে না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা মূর্তিগুলোর পূজা করি আর এগুলোকে সর্বদা নিষ্ঠার সাথে আঁকড়ে ধরে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন হে পিতা, হে সম্প্রদায়ের লোকজন তোমরা কিসের ইবাদত করো? উত্তরে তারা বলল আমরা মূর্তির পূজা করি, খাম্বার পূজা করি আর এগুলোকে নিষ্ঠার সাথে আঁকড়ে ধরে থাকি। এই চিন্তা চেতনায় যে আমাদের কিছু প্রয়োজন হলে আমাদের এই মূর্তিগুলো দিবে, আমাদের এই প্রতিমাগুলো উপকার করবে, এই রকম চিন্তা ভাবনা করি। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তাদের কথার পরিপ্রেক্ষিতে কি কঠিন জবাব দিচ্ছেন। তিনি বলতেছেন হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, বুঝলাম আপনারা মূর্তির পূজা করেন, প্রতিমাগুলোর পূজা করেন, এই মূর্তিগুলো কি আপনাদের ডাকে সাড়া দিতে পারে? আপনি যখন তাদেরকে ডাকেন, আপনারা যখন এই মূর্তিটাকে ডাকেন, এই মূর্তি কি আপনার ডাকে সাড়া দিতে পারে?
আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা এই মূর্তিগুলো কি আপনার কোনো উপকার করতে পারে, আপনার কি কোনো ক্ষতি করতে পারে? কিন্তু আফসোস আফসোস, তারা লজ্জিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলে উঠল বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, না না না, এই মূর্তিগুলোকে আমরা যখন ডাকি তখন আমাদের ডাকে সাড়া দিতে পারে না, এই মূর্তিগুলো আমাদের উপকার করতে পারে না, এমনকি এই মূর্তিগুলো আমাদের কোন রকম ক্ষতি করতে পারে না। ক্বালা আফরাআইতুম মা কুনতুম তা'বুদুন, কিন্তু আমাদের পূর্ববর্তী লোকেরা এই মূর্তিগুলোর পূজা করত, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা এই মূর্তিগুলোর পূজা করে আসতেছি। বর্তমান সমাজে আমাদের মধ্যে পাপের মানে কি বলে, পাপ স্থায়িত্ব করার জন্য বড় দলিল কি জানেন? বড় দলিল হচ্ছে বাপ দাদাদেরকে করতে দেখে এসেছি। ঠিক না ঠিক বলেছি? কবরস্থানে গিয়ে মৃত মানুষকে দাফন করার পরে খেজুরের ডাল পুঁতেন না অনেকেই? খেজুরের ডাল পুঁতেন, পোতার পরে আমরা যদি বলি যে এই কাজ তো আমরা কোরআন হাদিসে পাই না, করা যাবে বলে শর্ট করে বলে থাকেন 2 টাকার মৌলবী এত বড় বড় ফতুয়া মারতেছো, বাপদাদার আমল থেকে দেখে আসতেছি মানুষ মারা গেলে কবরের উপরে খেজুরের পাতা বিছিয়ে দেওয়া হচ্ছে, খেজুরের ডাল চিরে লেড়ে দেওয়া হচ্ছে, যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার কবরের শাস্তি হবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার শক্তি বুদ্ধি কোন জায়গা গিয়ে পৌঁছেছে আপনি বুঝতে পেরেছেন? মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওই কবরে শাস্তি হচ্ছে, মাস্ট ওই কবরে শাস্তি হচ্ছে, আপনি এটা বোঝাতে চাচ্ছেন, এই কারণে আপনি খেজুরের পাতা লাগিয়ে দিয়েছেন। তাহলে যে মারা গিয়েছে তাকে আপনি অপমানিত করলেন না? যে মারা গিয়েছে আপনি বলতেছেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এই কারণে আপনি খেজুরের ডাল লাগিয়ে দিলেন, পুঁতে দিলেন, কনফার্ম করে দিলেন শাস্তি দেওয়া হচ্ছে। অথচ আল্লাহর নবী পাশ দিয়ে যাচ্ছিলেন, নতুন কবর দেখতে পেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন এই 2টা কবরের শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহর নবী খেজুরের ডাল পুঁতে দিলেন। সাহাবাদেরকেও আমল করতে দেখা যায়নি, বিদ্বানদেরকেও আমল করতে দেখা যায়নি। আর আমি আপনি কি এত বুঝলাম যে একেবারে খেজুরের ডাল পুঁতে দিলাম, যেখানে আল্লাহর নবী পরবর্তীতে অন্য কোনো কবরে এই কাজ করেছে কিনা তার দলিল পাওয়া যায় না। আমি আপনি নিয়মিত এই কাজ করেই যাচ্ছি। দেখেন, বলছিলাম এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের লোকজন বলে উঠতেছেন ক্বালা আফরাআইতুম মা কুনতুম তা'বুদুন, আমরা আমাদের পূর্ববর্তীদেরকে দেখেছি এই মূর্তিগুলোর ইবাদত করতে, মূর্তিগুলোর পূজা করতে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ কণ্ঠে বলে উঠতেছেন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্ববর্তীরা সকলেই আমার শত্রু। তোমরা এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল ফাইন্নাহু আদুবুল্লি ইল্লা রাব্বাল আলামিন, সকলেই আমার প্রকাশ্য শত্রু, বিশ্ব প্রতিপালক ব্যতীত যারা রয়েছে সবাই আমার শত্রু। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার প্রতিপালক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইতঈমুনি ওয়া ইসকিন, তিনি আমাকে খাদ্য দান করেন, তিনি আমাকে পানীয় দান করেন। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন। ওয়াল্লাযী ইউমিতু সুম্মা ইউহয়িন, যখন তিনি মৃত্যু দান করেন আবার তিনি পুনরায় পুনর্জীবন দান করবেন। ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আমি আশা করি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিবেন। রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস সালিহিন, হে আমার প্রতিপালক আপনি আমাকে জ্ঞান দান করুন এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য আমাকে সত্যভাষী হিসেবে কবুল করে নিন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম,
নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। অগফিরলি আবি, হে আমার প্রতিপালক, আপনি আমার পিতাকে ক্ষমা করুন, আপনি আমার পিতাকে মাফ করুন। ইন্নাহু কানা মিনাজ জাল্লিন, নিশ্চয়ই আমার পিতা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইবআসুন, হে আমার প্রতিপালক, আপনি আমার পিতাকে অপমানিত করিয়েন না। বারবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে সতর্ক করতেছিলেন, তার পিতাকে চেষ্টা করতেছিলেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অপমানিত করেন না যেই দিন কোনো ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, সেই দিন যারা সরল হৃদয়ের অধিকারী, সরল হৃদয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উপস্থিত হবে। ওয়াসলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, সরল হৃদয়ের অধিকারী ব্যক্তিদের জন্য জান্নাতকে উপস্থাপন করা হবে, খুলে দেয়া হবে। অবুররিজাতিল জাহিমুল লিল গাবিন, অপরাধীদের সামনে জাহান্নামকে উন্মোচিত করা হবে। ওয়াইদা কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, সেই দিন ডাক দিয়ে বলা হবে, আজকে তারা কোথায় যাদের ইবাদত করতে তোমরা পৃথিবীর বুকে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। ও মুরিদেরা, মনে রাখিও, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন সেই দিন ডাক দিয়ে বলা হবে, ও মুরিদেরা, আজকে তোমাদের পীর সাহেবেরা কোথায়? আজকে তোমাদের পীর সাহেবেরা কোথায়? পৃথিবীর বুকে তোমরা আমার নিকটে না চেয়ে তোমাদের পীর সাহেবদের নিকটে চেয়েছিলে, খাম্বার নিকটে চেয়েছিলে, কবরের নিকটে চেয়েছিলে, বটগাছের নিকটে চেয়েছিলে। হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, তারা কি আজকে পারবে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে? তারা কি আজকে পারবে তোমাদের প্রতিশোধ গ্রহণ করতে? ফাকুবকিবু ফিহা হুম আল গাবুন, অতঃপর সেই দিন মূর্তিগুলোদেরকেও জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। মূর্তির যারা অনুসারী থাকবে তাদের সকলকেই জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওয়াজুনুদ ইবলিস আজমাউন, একেবারে ইবলিসের যত অনুসারী রয়েছে সকলকেই জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ক্বালু আহুম ফিহা ইয়াখতাসিমুন, তখন তারা বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে যাবে, তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবে। তাল্লাহি ইন্না কুন্না লাফি যালালিম মুবিন, তারা বলবে আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম, আমরা তো একেবারে বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিলাম। ইজনুসাউবিকুম বিরাব্বিল আলামিন, আমরা তো তোমাদেরকে পৃথিবীতে মনে করতাম প্রতিপালকের সমতুল্য, আমরা তো মনে করতাম তুমি সন্তান দাতা, তুমি রিজিক দাতা, তুমি কল্যাণ দাতা, আমরা এই চিন্তা করতাম। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে পাপাচারী ব্যক্তিরাই পথভ্রষ্ট করেছিল, পাপিষ্ট ব্যক্তিরাই পথভ্রষ্ট করেছিল। মালানা মিন শাফিইন, যার কারণে আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই। ওয়ালা সাদিকিন হামিম, আমাদের কোনো সহোদর নেই। ফালাউলা আন্নালানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, চিন্তা করেন সেই দিন পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। তারা সেই দিন বারবার বলে উঠবে, আমাদেরকে যদি আর একটু সুযোগ দেয়া হতো তবে আমরা পৃথিবীতে ফিরে গিয়ে পুনরায় মুমিন হয়ে যেতাম। প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি তাদের কোনো বিশ্বাসই ছিল না, তারা অপরাধী ছিল, অপরাধী ছিল। একটু আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি, আয়াতটার দিকে লক্ষ্য করেন। এবারে আল্লাহ তাআলা বৃত্তান্ত দিচ্ছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পিতা
এবং মূর্তিগুলোদের ব্যাপারে লক্ষ্য করো তো বলে উঠলেন, তোমরা কি এই মূর্তিগুলোর পূজারী হয়ে বসে আছো? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তখন তারা বলে উঠল, আমরা আমাদের পূর্ববর্তীদেরকে, আমাদের বাপ দাদাদেরকে এই মূর্তিগুলোর পূজা করতে দেখেছি, তাই আমরাও এর পূজা করছি, ইবাদত করছি। লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম দত্ত কণ্ঠে বলে উঠলেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা যারাই এই মূর্তির পূজা করেছে, যারাই এই মূর্তির অনুসরণ করেছে, তারা সকলেই পথভ্রষ্ট, তারা সকলেই ক্ষতিগ্রস্ত। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। একটা পরিবেশ লক্ষ্য করেন, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা যদি আপনাদের মাঝে কথা বলি, কিছু মানুষ অন্তত কথাগুলো শুনবে, চিন্তা করবে। সেই সময়ও চিন্তাশীল যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুক্তি দিচ্ছিলেন, তখন তার যুক্তিগুলো শুনে অনেকেই বিষমুক্ত হয়, অনেকেই তার প্রতি আকৃষ্ট হয়। তাই তো তারা বলে উঠেছিল, আমাদের বাপ দাদা করে এসেছে, তাই আমরাও করছি, তাই আমরাও করছি। হে ইব্রাহিম, তুমি এমন কথা বলছো, তুমি কি সত্য সহকারে এসেছো? তুমি কি নবী হিসেবে এসেছো, নাকি কৌতুক করছো? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। আমি কৌতুক করছি না, তোমাদের প্রতিপালক যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আর আমি তোমাদের উপরে অন্যতম এ ব্যাপারে সাক্ষ্যদাতা। ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদ আন তুওয়াল্লু মুদবিরিন। মনে রেখো, তোমরা এই মূর্তিগুলোর পূজা করছো, এই মূর্তিগুলোর ইবাদত করছো, এই মূর্তিগুলোর কারণে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতেছো। আমি ইব্রাহিম যদি সুযোগ পাই, আমি ইব্রাহিম যদি কোনোদিন চান্স পাই, তোমরা যদি কোনোখানে যাও, তোমরা যদি ফিরতে দেরি করো, তবে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি কৌশল অবলম্বন করব, তোমাদের এই মূর্তিগুলোকে ছাড়বো না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজকের মতো এতটুকুই, আগামীতে ইনশাআল্লাহ বাকি অংশটুকু আলোচনার চেষ্টা করব। আখিরি দাওয়াতুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।